আসে সেই যদি দেশ গড়তে হয় তাকে তো সহযোগিতা করতে হবে আমাদের সবাইকে, নাকি? সবাই মিলেই তাকে সহযোগিতা করতে হবে। সেজন্য আমাদেরকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তো বিজয়ী করার জন্য তো আমাদের মাঠে ঘাটে সব জায়গায় আমাদের কি প্রচারণা করতে হবে, কাজ করতে হবে। তো আপনারা যখন ভোট চাইতে যাবেন, এবার অনেক আপনাদের যুক্তি আছে, কিছু কিছু পয়েন্ট আছে আপনাদের দিয়েছে দল, সেগুলো নিয়ে আপনারা মানুষের কাছে যাবেন। ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ এখানে আলোচনা করেছেন, কৃষক কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ডের কথা বলছে, ইমাম মসজিদ সুবিধা দেওয়া হবে সেটা বলছে, তারপরে শিক্ষা আছে, কর্মসংস্থান আছে, বেকার ভাতা আছে, তারপরে আপনার স্বাস্থ্য সেবা আছে, আইন শৃঙ্খলার বিষয় আছে। এগুলো আপনারা 8টি পয়েন্ট আপনাদেরকে দেওয়া হবে, আমরা পরে দিয়ে যাব। সেগুলো আপনারা ভালোভাবে পড়ে বুঝে আপনারা মানুষের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করবেন, মানুষের কাছে ভোট চাইবেন। কীভাবে একটা মানুষকে কনভিন্স করতে হয়, এই শক্তি, এই সাহস, এই দক্ষতা, এই ক্ষমতা, এই মেধা সবচেয়ে বেশি কাদের? ছাত্র দলের। এই জন্য আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান তিনি ছাত্র দলের উপর সবচেয়ে বেশি আস্থাশীল হয়েছেন, বেশি ভরসা করেছেন, বেশি দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমাদেরকে, কারণ দেশে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে ছাত্রদল একটি শিক্ষিত সংগঠন, তাদের তরুণ, তাদের বয়স কম, তাদের কর্মক্ষমতা দক্ষতা বেশি, তারা বেশি পরিশ্রম করতে পারবে। এই জন্যই আমাদের আপনাদের কাছে পাঠিয়েছে, আমরা এসেছি আপনাদের কাছে। তো আমি অনুরোধ করব আপনারা সবাই এই কাজটা ইমানের সহিত দায়িত্বশীলতার সহিত, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মন মনোযোগ দিয়ে আপনারা এই কাজটা সবাই করবেন তো ইনশাল্লাহ। তো এরপর আছে, আপনারা ভোট চাইতে গেলে আমাদের 2জন প্রার্থী এখানে আছে, 2জন প্রার্থীর মধ্যে পার্থক্যটা আপনারা জানবেন। পার্থক্যটা আপনারা, আমার তো বলার সময় নেই, সময় কম, আজকে সময় হয়ে গেছে। তো সেই পার্থক্যটা আপনারা বুঝবেন যে মোশাররফ ভাই এমপি হলে এই দেশের জন্য কি করতে পারবে, আর ও আরেকজন যে আছে সে এমপি হলে কি করতে পারবে। তার দল তো সারা বাংলাদেশের জীবনে একটা আসনও পায় নাই, আর এবছরও পাইবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তার দল যাইবে না ক্ষমতায়, তার এক এমপি বলে এদেশের মানুষের কী উপকার হবে বলেন? আর এবিএম মোশাররফ হোসেনের দল, একটা পাগলের কাছে জিজ্ঞেস করেন, এটা 5 বছরের শিশুকে জিজ্ঞেস করেন, সেও বলবে যে আগামী দিনে কারা ক্ষমতা যাবে, কারা ক্ষমতা যাওয়ার মতো দল আছে, বিএনপির প্রার্থীকে এবিএম মোশাররফ হোসেন, তাকে আমাদেরকে ভোট দিতে হবে। তাকে এমপি বানাতে পারলে এই দেশের উন্নয়ন হবে। এবিএম মোশাররফ হোসেনের এই অঞ্চলের জন্য একটা সম্পদ, এই সম্পদকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। এই সম্পদকে আমরা আগামী দিনে ভোট দিয়ে ওই মহান জাতীয় সংসদে পাঠাবো। তিনি আমাদের এই দেশের উন্নয়নের স্বার্থে, এই দেশের ভালোর স্বার্থে এই কাজটা করতে হবে। কে আওয়ামী লীগ, আপনার পরিবারে কে আওয়ামী লীগ করেছে, কে জাতীয় পার্টি করে, জামাত করে, চরমনাই করে, দেখার বিষয় নাই। এই দেশের উন্নয়নের জন্য আপনি তাদেরকে বলবেন যে ভাই তুমি যে দল করো, এইবার অন্তত আপনার উন্নয়নের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, আপনার সকলের উন্নয়নের জন্য এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষে ভোট দিতে হবে। এটা আপনাদেরকে মানুষের দ্বারা গিয়ে বুঝাতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আমরা সবাই এই কাজটা সবাই করব মনোযোগ দিয়ে। তো আমি আর বেশি কথা বলবো না, সময় শেষ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে